রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোক ও ক্ষোভের আগুন জ্বলছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মোহাম্মদ সায়েদুর রহমানের তথ্যমতে এই মর্মান্তিক দুর্ঘটনায় মঙ্গলবার 22 জুলাই সকাল পর্যন্ত 27 জন শিক্ষার্থী মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এছাড়া 4টি ভিন্ন হাসপাতালে জীবন মৃত্যুর সন্নিক্ষণে চিকিৎসাধীন রয়েছে আরও 78 জন। এই বিপুল প্রাণহানির জেরেই গতকালের শোক আজ বিক্ষোভে রূপ নিয়েছে। মঙ্গলবার সকাল থেকে উত্তাল হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস। শিক্ষার্থীদের 6 দফা দাবিতে শত শত শিক্ষার্থীর বিক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবিগুলো হলো: 1. দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে। 2. আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। 3. ঘটনাস্থলে শিক্ষার্থীদের গায়ে হাত তোলার অভিযোগে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। 4. নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। 5. বিমান বাহিনীর ব্যবহৃত পুরনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ প্লেন চালু করতে হবে। 6. বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে। সকাল 10:30টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা CR আবরার কলেজ পরিদর্শনে আসেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সঙ্গে সঙ্গে তাদের ঘিরে ধরলে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উপদেষ্টার দয়ে কলেজের 5 নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স কক্ষে 5 থেকে 7 জন শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসেন। তবে কক্ষের বাইরে তখন শত শত শিক্ষার্থীর স্লোগান ও বিক্ষোভ চলছিল। এদিকে শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ কর্মসূচি ঠেকাতে সকাল থেকেই তৎপর ছিল প্রশাসন। শিক্ষার্থীরা সকাল 9টায় ক্যাম্পাসে অবস্থানের পরিকল্পনা করলেও 9:15টার দিকে দিয়াবাড়ি আর্মি ক্যাম্প থেকে মাইকিং করে গোল চত্বর ও আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ বা জামায়াত নিষিদ্ধ ঘোষণা করে। নিষেধাজ্ঞা সত্ত্বেও কলেজ ফটকে উদ্বিগ্ন অভিভাবক ও উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। কলেজ কর্তৃপক্ষ হতাহতদের তথ্য হালনাগাদ করতে 1 নম্বর ভবনের নিচে একটি হেল্প ডেস্ক খুলছে বলে জানিয়েছে পরিচালক রাসেল তালুকদার। তবে দুর্ঘটনার শিকার ভবনটিতে ঠিক কতজন শিক্ষার্থী ছিল সে সম্পর্কে এখনও ধোঁয়াশা কাটেনি।